আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দোয়া করছি সবাই অনেক ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের রেসিপি রুই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব। তাই এখানে আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। শীতের সময় যে আমরা সবজিগুলো খায় মজা পাই, এই আস্তে আস্তে শীতটা কিন্তু কমে যাচ্ছে, চলে যাবে, বিদায় নিয়ে চলে যাবে। তারপরে কিন্তু আমরা এই শীতের সবজিগুলোকে খুব মিস করব, তাই না? শীতের সময় সবজি হয়তো পাওয়া যায় সারা বছরে, কিন্তু শীতের সময় যে সবজির আমরা মজাটা পাই, সেই মজাটা কিন্তু আমরা অন্য সময় কখনো পাওয়া যায় না। যাই হোক, এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। তারপরে এখানে দেখেন, এই যে মাসকলাই ডালের বড়া, এই বড়াটা কে কে চেনেন আর কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই বড়া দিয়ে মাছের ঝোল করলে কিন্তু মাশাল্লাহ খুব ভালো লাগে। তারপরে এখানে দেখেন আমি পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে আলুর উপরে আমি সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিছি। বাটা মশলা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু মানে আমি একসাথে দিয়ে দিছি। আলাদাভাবে মশলাটা কষাইলাম না। এতে কিন্তু আমার আলু আর মশলাটা সুন্দর করে একবারে কষানো হয়ে গেল। তারপরে দেখেন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। কষানোর জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে এতটুকু পানি দিয়ে এখন আলুটাকে একটু কষায় নেব প্রথমে, কারণ আলুটা সিদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগবে। এ কারণে আমি প্রথমে আলুটা কষায় নিলাম। তারপর এখানে আমি সিম আর টমেটো দিয়ে দেব। আর প্রথমে কিন্তু সিমটা দিয়ে দিলে তাহলে সিমটা কিন্তু একবারে গলে যায়। এই কারণে আমি প্রথমে আলুটাকে সুন্দর করে কষায় নিলাম। নিয়ে তারপর এখন এখানে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আবার ঢাকনাটা উঠায় একটু লাড়াচাড়া করে নেব। আর এইভাবে কিন্তু আমার তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেল। আমি কিন্তু খুব বেশি পানি দেই নাই, এখন একটু সময় নিয়ে কষায় নেব। প্রথমে কিন্তু বেশি পরিমাণ পানি দিলে তরকারিটা কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যায়। আর দেখেন আমার তরকারিটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন একটু লাড়াচাড়া করে এটা কিন্তু ঝোল দেওয়ার জন্য রেডি। তারপরে এখানে ভেজে রাখা মাছ আর বড়াগুলো আমি দিয়ে একবারে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এইভাবে কিন্তু মাছের ঝোল খাইতে কিন্তু খুব ভালো লাগে। আর সিম দিয়ে কিন্তু যে কোনো মাছই রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে। আমি মনে করি রুই মাছ দিয়ে সিমের ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। তাই এইভাবে কিন্তু মাছের ঝোল আসলেই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এখন তো একটু ধনেপাতা দিতেই হবে। ধনেপাতা ছাড়া তো এখন রান্না মজাই লাগে না। ধনেপাতা এখন সবসময় হাতের কাছে পাওয়াও যাচ্ছে। তারপরে এই তো এখন আমি ধনেপাতা দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে এই তো আমার তরকারি ফাইনাল লুক, মাশাল্লাহ